বিয়া করে আমি ফোর্সি বড় বিপদ হচ্ছে একটা সেকেন্ড বেটি করো তার ফটফটি বেটি বার দেখছেন হ্যাঁ বেটি বারো গেছে অন্য হুবের হাত তুলে গেছে গিয়া ওদের খানা লাগা হুবের খান বানাবো পৌঁছাই কিতা কইতাম বেটি আমি আমার ফুয়ারে কিতা কইতাম আর আমি আমার কিতা কইতাম আমি চিন্তা করে পাইতাম না দুষ্ট আমার আমি আর বেটি খেলে দিয়া করি আমার ফুয়ার লাগি হ্যাঁ ওজন বেটি হুরোই খান ফালাইয়া গেল হই দরজার সামনে হুরোইন দরজার সামনে ফালাইয়া যাইতে পারেনি হুরোইন দরজার সামনে রাখলো লক্ষ্মী বেটি উঠে হ্যাঁ একটা খাম দিলে যদি এ খাম করতে পারতো না আরো 10টা খাম পেশাইয়া বেটি এর বাদ দিয়ে শান্তি পাইব আমারে না মাতাইয়া আমারে না খাম করাইয়া বেটি শান্তি পায় না হ্যাঁ খারে কিতা কইতাম হ্যাঁ খারে কিতা কইতাম বা আমার ফুয়ারেও বা আমি কিতা কইতাম আমার ফুয়া কই গেছে একবারে বউ ভক্ত বেটি এমন জাদু করছে আমার ফুয়ারে বেটির কথা সারা বেহে চলে না হ্যাঁ গেল ওই বেটি কই গেলাই ও বৌমা তুমি প্রত্যেকদিন আমার বাড়িতে আইও আইতাম না তো কিতা করতাম তোমার না দেখলে আমার জানো শান্তি লাগে না আমি ভালো থাকতাম পারি না তোমার এক বছর দেখলে আমার জান কলজা ঠান্ডা হয়ে যায় বুঝো না নি পয়সা আমার দেখা হয়েছে তো যাও কি এই কিতা কো খালি নো মাত্র আইলাম যাইতাম কি খেনে তোমার জামাই হই তাই তো বাড়িতে নাই বাড়িত নাই নি তাকি না নে আর একটু সময় এ রে জামাই বাড়িতে নাই তো কি তো হইছে আমার হরি তো বাড়িতে তাই দেখলে আরো মাইল লাগবে তোমার হরি কিয়া গরো হরি কেন নাই হরি ইয়ানো বুঝছো নি কিতা গো সাইবানি সাপ এ দরজার সামনে হুরন হুরন ফালাইয়া তুমি অনু আইয়া খানা খানি গুনাগুনিয়া এই নিখে হে বা তুমি হ্যাঁ আমার ভাই তোমার বাইতেও ওনা সিফার মাঝাইয়া দেখা শোনা লাগেনি তোমার বাই করে যাইতে পারেন না না তাই যাইরা না গরো তা লাগি অনবা খেনে করে যাইতে না খেনে সুরুন না কিতা ইয়া ওইছে কিতা আমি আসলে ইমার্জেন্সি খাম ফালাইয়া আইছি ইমার্জেন্সি খাম ফালাইয়া ইয়া অনু আমার ফুয়ার বললোগে খানা খানি কিতা বেটা হ্যাঁ ইয়া কিতা যে মাতুন মাউগা আমি যাইমো সময় করে আপনারা করে যাইমো নে আর উনো চাইগো তোমার বাই ইয়া কোনদিন তো শুনলাম না তোমার বাই আছে বলিয়া হি তোমার কোন অন্তর বাই আমার শাসার গরো বাই লাগে তা তোমার খেলো দেখি কোনদিন হইল না তোমার সাসার ঘরের বাই আছে তোমার সাসার ঘরের বাই দেখি কোনদিন সরাসরি আইল না হি খালি তোমার সাসার ঘরের বাই ও কুনা থসিবা কিতা লাগে সাসি আমারে ভুল বুঝিও কিতা সাসি এ বেটা আমি তো আসলে ঠিক মতো তোরা চিন্তা পারতাম না কিলাখান ফিটফাট হইয়া আইছস রে বাবার খালা লাগাইছস কিতা একটা হি চৌকেও ঠিক মতো দেখলাম না চশমা খান তো আইছি গরো তোর তো কণ্ঠ আমার চিনা চিনা লাগে রে হি ওই তো বখাই ফুয়ার কণ্ঠ লাগান লাগে তুই বখাই ফুয়া না কিতা বেটা এরে তোরা খাইলি না তুমি কান্দি শাসি রাখো কিতা আমি তোমার বাই পরিচয় দিলাম তুমি মা ওই রাখলা সরি ভুল হয়ে গেছে মাউই সাহেব আমি আপনারে মাউই সাহেব রাখছি আর আপনার খালি চৌকো সমস্যা না তোরা মনে হয় খানোও সমস্যা আছে না রে বাবা আমার খানোর সমস্যা নাই বুঝছনি আমার খানোর সমস্যা নাই আমি যেখান বুঝার বুঝি লাইছি তুমি খার কিতা খার ফুয়া এখানে আমি পালা করে বুঝছি বুঝছনি আর ও বেটি এত ওরা বেমানি আমার লগে সামনে করলা হি আইজ আমার ফুয়া আইলে এখানোর জবাব দেওয়া লাগবো বুঝছনি এ কিতা লাগে তুমি আমার লগে বেমানি মাতলা এখানে কইলে সাসার গরর বাই আইলে কিতা হইছে রে কিতা হইতা আমার বাই লগে মারতাম না নি ওই গো মাই বাই লগে মাতলা কোন জাতর বাই এখান তোর আমি পালা করে বুঝি লাইছি না নি আইলে যেন কিতা করমু এখান তুমি তোমার নিজের চৌকে দেখকে বুঝছনি আচ্ছা দেখুন না আচ্ছা হরকম মাই শোনা আমার বাই লগে মারতাম না ও মাই গো দেখা আনি বেটি একটা গাত ফরিয়া সুপা করে রে মাই গো তোমার লগে মাতটা শোনা মাই অঙ্কা হলো হরিয়া গিয়া মাতো দেখি আমার ফুয়া আওয়া পর্যন্ত নতা করি তুমি রে তোমার হইরে বেজাল লাগাইলি বাবাটা বেজাল তো লাগাই লাইছো অন তাই না এবার আগে তাড়াতাড়ি পাবো হ্যাঁ তে যাইতাম নি যাইতা না তো কিতা যদি তোরা খাওতে বুঝরা কি করিব না তের যাই আচ্ছা তো যাও উনবাতি যা সবসময় মাথা গরম করা ঠিক না চাচাই তোমার এখানে ডাকিয়ে আনছি আগে কোন চাচার কথা শুনবাই নেই জি 100 বার চাচা আচ্ছা তাইলে চাচা কইব ন সবসময় চাচা তোমার তাদের এখানে দেখাশোনা করি তুমি এতিম তোমার বাপ নাই এর লাগি মুরব্বী হিসাবে সবসময় তোমার দেখাশোনা করি গিয়া চাচাই দেখান কইমু আগে কথা শুনছিলেই না বিষয়টা হইলো তোমার বড় ভাইয়ের লগে তুমি আর কোনোদিন মাইন করবাই না ওখান চাচার কথা তৈব জি চাচা আর কোনোদিন মারামারি করতাম নাই আর আমার আব্বা না দিকে তো আপনার কথা মানিয়া চলি ও এলা কিন্তু তোমার তারা সবসময় সুখে দুঃখে আমি থাকি এখানে থাকি এলাকার মানুষ হিসাবে সবসময় দেখাশোনা করি কয় যেইরা না দিইরা এটা মুরব্বী হিসাবে দায়িত্ব আছে নি ও দায়িত্বটারে বাবা চাচায় পালন করি তখন বিষয়টা হইলো গিয়া তোমরা দুই ভাই যদি বেজাল করো আশপাশ মানছি বললে জিনিসটা খারাপ হইব না নি এলা কিন্তু বড় ভাই যদি কোনো ভুল করে চাচারটা নেই ভাই ইয়া কইবা চাচা বড় ভাই ওই জিনিসটা অন্যায় করছেন আপনার দিকে দোকা আমি 100 বার দীক্ষা দিব এলা কিন্তু বড় ভাই উঠে কুদাম মারি দিতে না এই বয়সে বুঝছি ঠিক আছে বয়স একটু কম রক্ত গরম মিলে আমরা কিন্তু অত রক্ত গরম করা ঠিক না তার ফলে তোমার বড় ভাই জি চাচা
আপনার কথাও ঠিক আছে, আপনার কথাও আমি মানি, কিন্তু একটা কথা আছে চাচা, ইনো বড় ভাই হিসাবে নো আমার ঠগারা। আচ্ছা বুঝলাম, তোমার বড় ভাই যে তোমার ঠগাইরা ও কিলা ঠগাইরা ওখানটা চাচারে একটু বুঝাইয়া খোঁচান। চাচা আমি আর ভাই সাহেব ছোটোবেলার তো একলগে আছি, আর তাইনোর জিনিস যদি একটা জিনিস ছুটো হয় আমি পিনছি বাগাবাগি করে খাইছি, একলগে চলাফেরা করছি। এগুলো তো বালা জিনিস, দুই বাড়ির মাঝে কত মিল। জি চাচা। তো বাগাবাগি সমস্যাটা কি তোমার বুঝাও। চাচা সমস্যাটা হইল তাই নখন বিয়া করছে, আর বিয়া করি তাইনার তাইনোর বউ আলাদা, আর তাইনোর বউর বাঘটা আমারে দিন না। ও আচ্ছা আচ্ছা, হুনরে বাবা, সব তার মাঝে বাগাবাগি হয় না, বউ হইল অন্য একটা জিনিস, এগুলোর মাঝে কোনো বাঘ নাই। কেন চাচা, সব তার বাঘ থাকলে এগুর বাঘ থাকতো না। ও হুনো ফাগুল ফুয়ার মাত, হুনো চাচাই তোমার এই ঘটনা বুঝাইয়া কইখানে এগুলো বাঘ হইতো না। জি। ঘটনা হইল এ সেলিম, এই আজকে দে মারতে পারাম না, খালি চিলাচিলি করত। ঘটনা হইল চাচাই তোমার কই। আই যাও আমার শুকুরালি, শুকুরালিয়ে বেটির কথায় কথায় নাচে। আমি এখন কথা হইলে বুয়াই বিশ্বাস করে নাহি, বেটির কথায় 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 আমার হিংসায়। আইনে তুমি কিতা হইতা, তোমার কথা চলবানি। ও সোনার মাই গো, দেখরা নাকি যে খোল্লা তোরাজ বেটি আমার ফুয়া তো পুরা বস করে লইছে। মাই গো মাই, তুমিও তো জাদু জানো। আমি বস করতাম হ্যাঁ তোমার ফুয়ারে বস করা লাগেনি। ও সোনার মাই গো মাই, মাই গো তুমি এক জিনিস আনছিল আমার ফুয়ার লাগি, কোন ফুল আচ্ছা কান কইলে এখন জিনিস আনছিল। ওই গো মাই, তুমি আসো তো, তুমি যে আসো মাতৃ গো মাই, আমার অত বড় ফুয়া, আমার সিধা সাদা ফুয়া হইয়া তুমি যেমনে মনে হচ্ছে আমার ফুয়া। আমি কিতা যেমনে মনে চাই কিতা কররা। আর কইও না মাই, মাই তুমি আর কইও না, তুমি যে কি জাতর গুড়ানি গুড়ারে আমার ফুয়ারে, আমার দুই নয়নে তো দেখলাম গো মাই। আচ্ছা গুলাই না মোবাইলতে তোমার কিতা। ও সোনার মাই মাই মাই, দেখ রাইনি গো বেটিয়ে কয় আমার কিতা খার এখন কথা আছে নানি গো মাই, খারক দেখাও গো বান্দি ঠাকুর চিনো না। ও বাড়ি যে জামাইয়া লে হইছো তুমি, জামাইয়া লিয়ে যে তাকরায় খার বাড়ির তাকরায় গো মাই, ওখানে যদি উষ্ট বাড়ি বিদায় করে দেই 10 সেকেন্ডের ভরসা নাই। এ বেটি তুই এই কি কাম করলো গো মাই, আমার চকুর সামনে আমি নিজে দেখলাম, আমার নিজের চোখে দেখলাম তুই পর পুরুষের লোকে খানা খানি গুনাগুনি কিতা লাগি গো। হে আমার সিধা কুয়া কোথায় টোকাই রে কিতা উষ্টা মারি বার করতাইনি, আজকে তাইন বাড়ি থাকবা তে দেখ মুখে তাকে বাড়ি, তুমি থাকো না আমি থাকি। দেখ রাইনি গো, হি সুরর মার বড় গলা আরো মাংগুন দুধ আর গলা। ওটা তোর পাউয়ার গো মাই তোমার হইছে নি, মুখের উপরে রাখ রাই না একবারে জারি লাইরা তুতা বাজ বেটি। হে বেটার লগে গীতা তোমার গো, হে তুমি বেটা। বেটা আমার বন্ধু, আমি মাতি দেন তোমার কিতা। ও মাই, আমার কিতানি গো মাই খান, আমার কিতানি তোমার যদি গো মাই বন্ধু, তোমার বন্ধু যদি তো প্রকাশ্য বাড়ির ভিতরে আনিয়ে মাতো না কেন, ও কুনা থ সিফাত কিতা লাগি, আমার ফুয়া গেলে কিতা লাগি। তাই না এটা চাইছেন না, আর আমিও আনছি না, তা তোমার কি হইছে এত মাতো কেন। মাই গো কেন কইও না, তুমি কি জিনিস গো মাই, কেন আমি বালা করে চিনি গো মাই, তুমি আবার টিভাই বইস মারো গো মাই। হইছে ভালো হইছে চিনো। এবার কি তোর খবর বেচাইস, দেখলে তো হুরোই। পুরান দেখলাম তে আমি কিনা হতাম মাতাই নি আমারে। ও মাই গো, এ বেটির লোকে আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কথা নাই গো, তাই এক বেটি গো সোনার চান মাতাই খানেতে। সোনা মাই গো মাই, বিয়া করাই আমরে বানাইলাই জামাই। ধন্যবাদ গো মাই, মাই তোমার ধন্যবাদ দেওয়া লাগে। কি তুমি থাকবে? এক জিনিস তোমার মাই। আমার বসে থেকে সাহায্য করবি। জানি ওটা পুরি করে না দরকার বেটি, লাল মোবাইল দরকার আছে, তোমার লাল মোবাইল যদি করে না থাকে তো হরির সমান লোক হইতো না। ওই যে আমার বউর গলা, আমার বউর গলা আর আমার মার গলা। আচ্ছা গো মাই, আচ্ছা মানছে যে হয় নানি এক করে চাই হুক তাই নাই না হুক না পারে দিতে তুতা আছে গো মাই, বড় শখ করিয়া আনছিলাম বুঝলি ফুয়ার বউ, সুখে শান্তিতে থাকবো, কেমন সুখ ফুয়ার বউ এ 1.5 মাস হইতো গোষ্ঠীর নাম ডুবাই। হইছে ভালো হইছে। আর তুতা না গো মাই, মাই তুতা না, আমার মাথার লবণ তুই আমার খারে গো মাই, তুই কি জিনিস ভালো হইছে। আই যাও তোমার ফুয়া, তোর লাগে তোর কথা নাই গো মাই, আমার ফুয়া দাদা তুমি আইছো নি, আইছো তোমার ভাই আমারে ওজারু দিয়া ফালাইয়া মারছই। ও সোনার মাই ও ভূত মাই মারছি না রে, ভূত আয়া যে আমি মানি মাতে রে কি তোর আল্লাহ কাটা ও আল্লাহ তুমি দেখলা তুমি না আমারে আমার ভাই আমার লাগো এই বেমান
তোমার এত দূর তো কইছে আমার বউয়ে তুমি আমার বউর উড়িন্দা পারিছ তোমার অত বড় সাবাস তুমি আমি অত আদর করে বিয়া করছি ও আমি বড় অত আদর করে আর তুমি আমার বউর উড়িন্দা পাইরাও ও পুত্রে ও পুত সারা জীবন তোমার পিছনে মায়ের পানি ডাইছি আর তুমি এখন বড় কথা টপ পানি লই যাইছ নি বাবা এ বেটির কথা তুমি বচ্চারি খানো লইও না রে পুত বেটিয়ে তোমারে ডুবাইবো তো তুমি আমার কি আদর করে দেখছি তোমার থেকে আমার বউ আদর করে বেশি তুমি মিছা কথা কইতাছো আমার বউ সব আশা কথা কয় ও আল্লাহ আল্লাহ কো দেখ রাইনি আল্লাহ কি তো কই বেটিয়ে তো পাওয়ার হইল কই আমার বুয়ারে তো বেটিয়ে খালা জাদু করিয়া বয়স করি লাইছে ও শুকুর আলী পুত্রে তোমারে কি তা করছে আল্লাহ ছাড়া কেউ জানে না বাবা দেখো যে নিবিড়ি দেখান দে ও আমি তোমার আমি গুস্তা করলাম নি তুমি মনে মারছো না এই মনে মিছা কথা ওই মনে মিছা কথা কয় তুমি মিছা কথা কস তুমি মিছা কথা কস কিতা আমি মিছা মাতি তুমি তোমার মার কথা বিশ্বাস করলাই আমার কথা বিশ্বাস করলাই না তারপর তুমি তোমার মা লইয়া আমি যাই মুগি বৃষ্টি তুমি যাই না তোমার বাবার বাড়ি তোমার কথা আসান তোমার এই ভিডিও উড়িন্দা মারছে ভিডিও উড়িন্দা মারছে অফুত তুই মার কথা বিশ্বাস করতে নাই রে ভূত হে অফুত বেটিয়া তোমারে কোন কান পরা দিছে নি না কোন জাদু করছে ভূত আমি বুঝলাম না বেটি তোমার অফুত বেটি তোমার ডুবাইবো ভূত দেখিও এই তো তুমি মারছো দেখো আমার বউ কইছে না লেখার আমার বউ কয় বাবার বাড়ি দুগা তোমার মায়া আমারে দেখতে পারেন না তুই ওকে ওই দেখো মারিয়া মারি কিতা করছন ও বেটি এখানে আসা কথা কইছ মাই তোর তো মা আছে রে মাই হি কথাই তুই আশা করি কো তোর দিলেরই মানে কো আমি তোরে মারছি নি রে ভূত মারছো দেখিও তো কইরা মান নইলে কইতাম নি ও শুকুর আলী ও ভূত মাই তোমারে কেমনে বিশ্বাস করাইতাম রে বে ভূত কো এ বেটি আয়া যায় আমি জামাতে রে বেটির কথা কানো লইছ তারে ভূত আমি আসলে আমি পাগল হবো তুমি আমি পাগল হবো একবার কয় তুমি তোমার কথা আসা একবার কয় আমার বউর কথা আসা আমি কারো বিশ্বাস করতাম অভূত। কারো বিশ্বাস করতাম তুই মারে বিশ্বাস করছো না পুত্রে মাই তুমি আমারে বিশ্বাস করো ওই দেখো জারু তাই না রাতে মারছন না নি আমারে ইয়া মাবু তুমি মাল লাগে আমার বউরে মাল লাগে তুমি আমি মারছি না রে ভূত তুই বিশ্বাস কর আল্লাহ এমন উপরে আসেন রে ভূত আমি মারছি না তোর মারছে না তুমি যাও যাও করে মারছো নাই দেখো আমার রাতের ভিতর অবস্থা কি দাওরছন মারিয়া তুমি মারছো করে তুমি মারছো করে এ ভূত দেখাই কোনো দাগ দেবে আসেনি বেটি দেখ দেখ রে ভূত ওই দেখ এটা দাগ রইব নি তুমি যাও যাও তুমি যাও যাও তোর মারছো না মারছো নাই দেখো জারু হাতে তাই নর তোমার যাও আছে তুমি মারছো এ বেটা আমি মারছি না রে ভূত তোর বউয়ে মিছা মাতে রে ভূত বাস্ত করিয়া বেটিয়ে যে ঘটনা ঘটাইছে তুমি যদি উনরে ভূত তখনও বেটিরে ঘরটা কি পার করে দিবাই ঘটনা ঘটাইছে কিতা ঘটনা ঘটাইছে এই তুই কিতা ঘটনা ঘটাইছ ক আমি কিতা করছি আমি তো কোনটা করছি না ও সোনার মাই গো তুমি কোনটা করছো নানি ও ভূত তুমি যখন বারইয়া যাও গিয়া আমি কাম কাজে ব্যস্ত থাকি তখন ও আশিক যে আশিক বুঝছনি আশিকের লগে গিয়া বেটিয়ে বাড়া ফুসুর ফুসুর গুজুর গুজুর খালি কটর 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 মা তো মাত কিতা গো মাই তোমার এ বেটার লগে আশিক এত লোক সুবিধা না এত লোক সুবিধা না এর সাথে তোর কিতা কয় সাথে কিতা আম্মা চৌকে দেখুন না আমার ভাই আইসলো আমি ভাইয়ের লগে গপ করছি এখন কই নাসিকর লগে গপ করছি আশিক আমার কিচ্ছু নাই ও মাই আশিক না কই ইলার ভাই আইছে ও কিনি খাওরা মাইলে না ওরা মার কথা তোমার বিশ্বাস হল নানি মাই চৌকে দেখি নাই ও যে তুই বাতরে ফুট মাই দেখলাম নানি কইছ এটা তোমার আর আমার মাঝে মাইল লাগাইতা করি কথা কইরা ও আল্লাহ গো ইয়াল্লাহ তুমি মাইল লাগাবে লাগি তা করো ইয়াল্লাহ ইগুরে ফুট তোমার বউ আইছে না ইগু কাল লাগিনি আইছে তোমার ফুস ফুস করিয়া দমছিব বুঝছো লাভ নিতে হ্যাঁ ওই রে ফুট ও ফুট ও তুমি বুঝছো ইগু হাফ রে ফুট জাতি হাফ ফুট ইলা আমার ধ্বংস করবো ইলা আমারে আমি কিচ্ছু করছি না তোমার মা এটা মাইল লাগার তুমি মাইল লাগাও দেবে আমার বউ গুস্তা করছে না আল্লাহ আমি কই যাইতাম রে ও ফুট ফুট তুমি হারা জীবন সিধা রইতাই নি বেটিয়া তোমার তুমি মিছা মাতিও না আমার নামে ইয়া মাবুত তুমি মিছা কথা কও আমার বউ সব আশা কথা কইতাছে এরে শুনো আমার আর ইটা ভাল লাগে না ওইটা তোমার মারে রাখো বাড়িত আর নাইলে আমারে রাখো আমার মা নাইলে বউ দুজন থেকে একজন এই বুড়া বেটির বাচ্চা বাইর করবো এই বেটির বাচ্চা বাইর করবো হ্যাঁ তুমি আর আমি যাবো খালি বাড়িত তোমার বাচ্চা বাইর করবো তুমি আমার বাচ্চা বাইরে আজকা তুমি আমার বউরে তুমি খালি জ্বালাও শান্তিতে থাকবার লাগি যাও না তুমি আমার বউরে অহন খবর ইয়া যাইতা তুমি বাচ্চা বাইরে যাও তো বাচ্চা বললাম ঘরের ভিতরে আমাইবে না বললাম ঘরের ভিতরে আমাইবে না আমি আর আমার বউ আমি বাড়িত না গো ওই অভূত পুত্রে তুমি তো মার কথা বিশ্বাস করতে না মানুষ একটা কথা কয় না রে ভূত পালাত মন্দ সাখিয়া আগুন পুবর বন্ধ বুঝছো নি বউর কথায় তুমি মারে বার করি দেরাই একদিন পস্তাইবা শুকুরালি বাবা তুমি একদিন পস্তাইবা মারে আর পাইতাই না এই দিন রে ভূত তুমি ওইসা গো মাই তুমি আর লেলাইও না বহুত দেখছি তোমার লেলানি এরা তুমি কোনটা মাতো না কেন বাইরে না বাইরে বাইরে অভূত
মা কোন কই যাইতাম রে ফুতে বুড়া বয়স কসাই রে ফুত কই যাই তোমার বাবার বাড়ি যাবে তুমি ও বেটা বাপর বাড়ি যাওয়ার মতো মুখ আছে নি কসাই বাপাইতে যা সম্পদ আছিল পরাইজ মরাই সব বেশি আনি ও বিল্ডিং করে তোরে দিছি রে ফুত তাই আমি জানি না কই যাবে বাইরে আমার বাড়ি বাইরে আন্না হইলে কারো দিলে বাড়ির মঙ্কা তারে ফুত কারো করিয়া বারবারই লাগতো না বুঝছসি মাই গো শান্তিতে থাক রে ফুত তুই সুখে শান্তিতে থাক মারাই যাও ফুত মার কথা বিশ্বাস করলা না একদিন পস্তাইবা এই বিড়ে আসু কান্দে মন হবে এটা হাসা না এটা ডং কর রাও হ্যাঁ ডং কর রাও তুমি বেটি বলে বাপ ধরে আয়ো কিছু খাইবা রাও ও দেখুন তুমি আমার কত আদর করে আর বেটি খতিম বলে মিশা থাকো ফুত তুমি যেদিন বুঝবাই মার কোনো দোষ নাই এদিন মার কার পাইতা না আমি কি বুঝবাছি রে ভাবি ও ভাবি তুমি রে কান্দো মানে কি তো হইছে তোমার ও ভাইজা আমি জানে কান্দি ভাইজা বাবার নসিব পালা নাই ও বইয়া বইয়া কান্দা ও ভাবি কি তো হইছে কুলিয়া কো আমারে আমার বুয়াই বউয়ে আসামিজা লাগাইছে বউর কথা বিশ্বাস করি বুয়াই বাড়ি থেকে পার করে দিছে কইলাম বাবুত মা কই যাইতাম কইছে আমার বুয়াই জানে না আমি বুয়ার বাড়ির ভিতরে থাকতাম পারতাম না আমার যেদিকে ইচ্ছা ওদিকে যাইতাম কি আরে মা ও ভাবি তুমি কান্দিও না রে গো তোমার ফুয়া তো ভাবি গো সিধা মনে হয় বুঝছে না এর লাগি উল্টা পাল্টা বাতিলিছে হবাইছা বুয়া সিধা আমি মানলাম বুয়া যদি সিধা হইয়া থাকে তে বউর কথা এগুলা কান মারে বার করতো এইখান তো ঠিকই বুঝছে চাচা এটা তো ওইতেও পারে না চাষির বাড়ি তো চাষিরে পার করে দিলাইছে এটা কিরকম কথা আপনি কি একটু দেখিয়ে দিন চাই আরে ন গীতা দেখতারে বাবা গৌসাই আমার গুতো আমার নাই আমি কেউর কাছে বিচার প্রার্থী হইরাম না গীতা কর্ম আমার নসিবর মৌরাই নসিব যা আছে তা হইব বাধ্য রে ভূত ভাবি কিতা বাদ দিতার ইটা কইলে হইব নি আমরা এলাকার মই মুরব্বী আছি বিষয়টা আমরা দীক্ষা দিব হেইলা পারে না তোমার আমার হইতো ভাই সাহেব বার করে তো দিলাইছে আর বার করে দিত গীতা ভাই সাহেব বার করে দিলাইছে কোন আর গীতা করবো ভাবি আপনি বিষয়টা বুঝার চেষ্টা করো কা ওখান আমি আপনারা লইয়া যাইমু তার কাছে দেখি এখানে বার করলো কিতা লাগির বার করলো এখানে কইলেও বাড়াই দিবানি আপনি এলাকার মই মুরব্বী আছি আমরা আছি কিতা লাগিন বাঁচিয়া ও ভাই সাহেব ঠিক আছে লইয়া যাইতা হইরা কিন্তু গিয়া লাভ হইতো নাই বেটিয়ে যে কান ভরা দিছে বেটির কথা যারা ফুয়া চলেও না বেটিয়ে যদি কয় উঠ তে ফুয়া উঠে বেটিয়ে যদি কয় ব তে ফুয়া বয় বেটিয়ে যদি কয় খা তে ফুয়াই খায় আচ্ছা ভাবি বিষয়টা আমি বুঝছি এখান কথা আমার কোন চাই বাড়ির যে জায়গা সম্পত্তি এখন আপনার নামে রয়েছে না তার নামে দিলাইছেন ভাই সাহেব এটা তো আমি ফুয়ার নামে কোন দিন দিলাইছি ইস ভাবি ও এখান রং করে লিছন আচ্ছা বাদ দোকা আমরা আপনারা লইয়া যাই দেখি সিধাই কিতা কয় কেনে বার করলো এই আসান হাউকা ভাই সাহেব সিধা সিধা মারে বার করতে শুকুরালি এই শুকুরালি ভাই আয় এটা বাড়াইয়া চাচা আইছি এই ভিডিও কেন আনছে এই ভিডিও কেনাইছে চুপ কর বেয়াদব মার লোক দিলাম আছে তুই তো আসলে বহুত বড় বেয়াদব হয়েছিস আমি আয় নাই এই মার লোকই বিবার করলে খালি কিতা করছে এই ভিডিও আমার বউরে দেখতে পারে না এই ভিডিও সারাদিন আমার বউর সাথে খাইতে করে খালি শুনলানি বা কামাল ভাই শুনলানি আমার ফুয়ার কথা শুনলানি ভাবি আপনি তাও কাই মাত্রাম এই বেটা তুই কিতা তোর বড় কথায় তোর মারে বার হইলে সত্যি এই তুই বলি গেছ দিবে ও মায় তোর কত কষ্ট করিয়া ফালিয়া বসিয়া বড় করছ আজকে তুই মারে বাড়ি থেকে বার করে দিলাস এই তুই তো বেটা জাহান নামে যাইবে ও কামাল ভাই আমার ফুয়া এটা ভুলি গেছে আমার ফুয়ার এটা মনে নাই আমার ফুয়ারে ফালতাম করিয়া আমি জীবনে আর দ্বিতীয় সংসার করছি না ফুয়ার তলে আমার তো নাই শেষ করছি আইজ ও ফুয়াই আমারে গতই বার করেছে কামাল ভাই ভাবি আর খান দিও না বিষয়টা আমি এই বেটা তুই কাজটা ঠিক করছ নি আবার চাই দিছত মাপসা মার টাইম ও ভূত ভূত মার কোনো দোষ নাই রে ভূত মার কোনো দোষ নাই মার কথা তুমি বিশ্বাস করো এই বৃষ্টি এখানে ওহন কিতা করতাম বেচা চাদর লই আইছে তুমি আমি তো আগেও কইছি তোমার মারে রাখলে আমি যাইব কি তুমি যাও বাইরে দিছি আমি ভিডিও করার নিতাম না তোমার যদি অত মায়া লাগে তো তোমার বাড়ি লিয়া যাও তোমার বাড়ি লিয়া যাও এ তুই তো বহুত বড় একটা বিয়াদব বেটা তোরে তো মনে করছিলাম আমি সিধা না তুই তো বিয়াদব চাচা সমস্যাটা সিদার নাই সমস্যাটা হইল ডাইলর আর আমরা তুকারাম মাংস ও বেটা সমস্যা কোনটাত নাই রে ভূত
সমস্যা হইলো আমার কপাল, আমার নসিব বালা নাই, আমার নসিবর দোষ, বুঝছো নি? মানুষের কথায় কয় নানি নসিবর ফের, খেউ খায় আটা রুটি, খেউ খায় খের। আমার নসিবে আমার খের খাওয়াইরা, আমার পেটর ফুয়ায় বউর কথা বিশ্বাস করে, মার কথা বিশ্বাস করে না রে ভূত। আচ্ছা ভাবি, আপনি খান্দন না জন্য খান্দাটা বন্ধ করো কাম। এ বেটা, তোর মাল লাইন কিন্তু একটু দুঃখ লাগে না রে? কইলাম তোমার তো যদি দুঃখ লাগে তো তোমার বাইত নৌকা না গো। ওই ঠিক আছে। হয় গো মাই, মাই তোর কথাও ঠিক গো মাই, আমি বেটি তো শুনো পাইছা বউয়ে জিগান কয় ফুয়ায় ওখান খানো লয়। ও বেটি বৌমা, হে না সীতা, হে কোনটা বুঝে না, তুমি তো বুঝো বেটি। তোমার হরিয়ে কত শখ করিয়া ও বাড়ির বউ বাড়ি আনছন, তুমি কিছু ভাবতে পারো না? আমি কিতা কইতাম, আমি কইলে এসে আমারেও বার করে দিতাম। না বে তোরে বার করতাম না, তোরে বার করতাম না। হয় রে ভূত, হয় বেটিরে বার করবা চাইও, মারে বার করে দিও, বেটিও বল তোমার কাছে সবটা, মা গুনতা নাই। ও ভাই, মাই গো পালা সাজলাই গো মাই, তোমারে দেখে সিনার পড়ো। এ বেটা, তোরা চাচা বুঝাইয়া কইরাম, মা গো তারে গড় লিয়ে যাকে যারে বা কতটা হল। ও তো বুঝানি লাগতো না আমার, আমি বুঝি। আমার বয়স কম হয়েছে না, আমি বিয়া শাদি করে লাইছি, আমার বয়স হয়েছে না, আমি বুঝি না। ও ভাইসা, ভাইসা বুঝো কি কইতো, আমার ফুয়ারে বেটি এই দাদা দুদু করিয়া কবজ দিয়া শেষ বস করি লইছে। ভাবি আমিও বুঝি লাইছি বিষয়টা কোন জায়গার উন্দুর ঢুকছে। বিষয়টা হইল যে আপনি কইছেন নসিবর দোষ, আর নাই এর লাগান বিয়া দবে মার লগে কিতাব ব্যবহার করে। তুই আমারে খস, আমার লগে লইয়া যাই না কেন? এই বিয়া দব, তুই যদি তোর মারে ফালাই দিস, আমি কিতা ফালাই দিমু? আমি লগে করি আমার বাবিরে লইয়া দিমু। দেখছ নি ই বেটার আবার সাথে করে লইছে, ই বেটা আমার কাম বলে বিয়া দব। না রে ফুট, এটা মার পেট তো তা বেটা, মায়ে যে তোমার মানুষ করতাম পারছি না, তবে মনে রাখিও মায়ে যে কষ্ট করছি, অভিশাপ দিলে অভিশাপ লাগি যাই পরে ফুট। মার ঋণ তুমি জীবনে শোধ করতে পারতাই না। কেন পারতাম না? তোমার ঋণ শোধ করতাম, তোমার ঋণ শোধ করে লামু। কিলা শুধু করবা, হ্যাঁ কিলা শুধু করবা? টেকা দিলামু, ওই ফুল মাছ আমরা টেকা পাইতো না, টেকা দিলাইছি, ও এখন ঋণ শোধ হয়ে গেছি গিয়া, ই ভিডিও টেকা দিলামু। ওই তাইনার টাকা সব দিলাই বাইতে ঋণ শুধু দিব। ও তো তোর বাপ রকম 50,000 টাকা দিত, আইন এই ভিডিও দিলাম, পরে ঋণ শোধ হয়ে যাবো গা। তার তাইনার আমরা কোনো দাবি থাকতো না। ও আর দাবি থাকতো না, আর ফুট ফুট করে দাঁড়তা না। ভাবি তুমি খাল কাটিয়া কুমির আনছো, বউ আনছো না। ওই রে ভাই, আমি খাল কাটিয়া কুমির আনছি, বুঝছো নি, বউ আনছি না। ও ফুট, তুমি যে কইরা মার ঋণ শোধ করি লাইবাই, মাই যে তোমার 10 মাস 10 দিন পেটল হয়েছি রে ফুট, ও 10 দিনের একদিনের ঋণও তো তুমি শোধ করতে পারতাই না রে ফুট। কেরে পারতাম না, কেরে পারতাম না। আচ্ছা রে ফুত, তুই পারবে। আচ্ছা বাদ দে, 10 মাস 10 দিন লাগতো না, পারলে তুই একটা ইট তোর ফেটের মাঝে মাত্র 10 দিন রাখছেন। ইট ইট করে আমার ফেরো বান্ধা রাখতাম। ইট কেন রাখতে বুঝছো তা নেই? ও যে মার ঋণ শোধ করতে, তুই 10 দিন তোর ফেটের মাঝে ইট রাখ, তোর মার ঋণ শোধ হয়ে যাবো। হয় রে ফুট, তুমি মাই তো 10 মাস 10 দিন তোমার পেটল হয়েছি, আর তুমি 10 দিন পেটো ইটটা বানলে বুঝতে পারবা যে মায় তোমার লাগে কত কষ্ট সহ্য করছি রে ফুট, বুঝছো নি? ইট যদি 10 দিন বান্ধা রাখি, তে আমার টিয়া দেওয়ার লাগতো না। ঠিক আছে, ও 10 দিন তোমার মারে তোমার বাসাত রাখো। না কামাল ভাই, হে 10 দিন আমি আমার ফুয়ার বাসার থাকলাম না। আমার ফুয়া যখন বউর কথায় আমার ঘর থেকে বার করে দিছে, তে আমার 2 চোখ যেমনেতে যায় হমনেতে যাই মুখি। আর অবুত, আমার লাগি তোমরা অশান্তি করার দরকার নাই, তোমরা সুখে শান্তিতে থাকো। মান নসিব দোকান আছে, ও দোকান হইব, আর কি তা করবো। ভাবি আপনি এটা কিতা কইন? 2 চোখ যেবা যাই যাই থাকি, আমি আসি নি, দরকার হইলে আপনি আমার বাসাত থাকবা। না রে বাবাই, আমি কের বুঝাইতাম চাই না, আমার আপন ফুয়াই আমার ঘর থেকে বার করে ইচ্ছে বেটি আছে, আমি যা কথা শুনিয়া। ওইসে লেকচার বন্ধ করো। ওখান তো 10 দিন ইট বান্ধা রাখলে ঋণ সুদ নিয়ে টাকা টুকা দেওয়ার লাগতো না তো। এরে শুকুর আলী ভাই বুঝিয়া কইও, একদিনও কিন্তু খুলতে পারতাই না এও। ওইসে একা নিট কষ্ট করে বান্ধিয়া রাখি দিবা, তে তাইনার ঋণ শুধু দিব। ও বান্ধা রেখে দিবো, বান্ধা রেখে দিবো। আচ্ছা রে বুয়া, বুঝতে না তো, তোর লগে 10 দিন বাদে দেখা হইব। ভাবি আপকো আপনি আমার লগে। সুখে থাকো, শান্তিতে থাকো রে, দোয়া করি। শুকুর আলী ভাই এটা কথা কইয়া যায়, মা কি জিনিস একদিন তুমিও বুঝবা। বুঝছি। এই ইটান বান্ধালাম, আসবি বান্ধালাম। আর আরতাম পারিনি। আচ্ছা ওখান তো আমি হারতাছি,
ওখান যদি পাগলা কোথায় আয় আসে রে আমার ওটা দৌড়ানি তোলায় দৌড়া কোনো গুরু আয় তা আমি কিতা করবো আমি কেমন যাবো তাড়াতাড়ি যাইতো আমার আর ভাল লাগে না কিতা বা করবাই নি ও। ভাই কিতা কিতা ইনবডং কিতা বা তুই আশিক মিয়া হয় হয় আমি আশিক আমার চিন্তাই নাইনি ও চিনছি তুমি মাথা ভাতলা আশিক তোমার চিন্তাম না ই কিতা কো শুকুর ভাই আমি মাথা মাতলামি করলাম কেন তুই তো কদিন পরে পরে একটা ঘটনা ঘটাস আচ্ছা শুকুর ভাই ও যে কইলাই আমি তোমার এই ঘটনা ঘটাই তোমার লগে কোনো খারাপই করছি না করছত না আজকা কোনদিন করে লাইবে এটার কোনো বিশ্বাস আছে নি তোর কোনো বিশ্বাস নাই শুকুর ভাই এমনি খারাপ কন যায় না বুঝছো নে কোনো খারাপই দরিয়া এরপরে কইও যে আমি খারাপই করছি তোর মতরে যে জিনিস ধরি তোর মনে নি আর ইনবডং কিতা লাগিবা এইটার কথা কইছে রে এটা লই আমি জ্বালাত আছি আমি পারতাম না আর পারতাম না কিতা ভারতাই না শুকুর আলী ভাই বুঝলাম না তোমার পেটও ঈদ বান্ধা কেনে সেটা ইট বানছি কে রে ই কথা তোরে কয়ে লাভ আছিনি তুই তো মানুষ বালা না তুই আবার মানুষের জন কয়ে আটবে ই কথা তোরে কমন যেত না আচ্ছা কইতাই না কইও না এর যাই কি এমনি কই যাস তুই আমি ইন্দি গেলে তোমার সমস্যা কিতা ইন্দি যাইতাম পারি নাই নি আমি এমনি তো আমার বাড়ির রাস্তা খালি তোমার বাড়ি নি রে ভাই ভাই আর কোনো বাড়ি নাই নি আমি কাদিরের বাড়ি যাইম দেখিস কাদের বাড়িতে যাইস আমার বাড়ির আশেপাশে জানি তোরে দেখি না তোমার বাড়িতে গিয়ে আমি কিতা করতাম হ্যাঁ তোমার বাড়িতে আমার কোনো খাইয়া কাম নাই তোমার বাড়িতে যাইতাম যা শুকুর আলী ভাই মারিন শুকুরার লাগি বান্দিল চলি বেটো ও বাইন্দা লাইছি মজা লাগেননি কতে মজা লাগে মজা লাগতো কি তার আবার না না জিকারাম বান্দা রাখতে আর হয়নি 10 দিন পারতাম না কেরে আমার কিটা শরীর শক্তি কম আছে দেখা যাইব নে সুমাও দেখবি না যা দেখুন নে যা যাও পানার গুলো নয় পানামি করে না আমি আর পারতাছি না আল্লাহ আমি আর পারতাছি না আজকে 2 দিন ইটটা বানছি আমার 2 রাত ধরে কোনো ঘুম নাই আমি খরচ দিতারি না 2 দিন আমি আর তারি না এটা লইয়া আর আমার মা তো 10 মাস 10 দিন লইয়া রাখছেন আমার মা তো আসলে আমার ফেলে লইয়া অনেক কষ্ট করছে আমি যে আমার মার বাড়ির থেকে বাইর করে দিলাম এটা তো আমার আসলে ভুল হয়েছে না 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 আমি আর পারতাম না আমি যেভাবে হোক আমার মারে এত ভাও ধরে হইলে বাড়িতে আনবো আমি আমার মা হয়ে আছে আমার দমন লাগবো আমার মা হই ও মা কিতা ব্যাপার তোমার জামাই কিতা পাগল হয়ে গেছে না তো এখানে না 2 দিন ধরে দেখলাম ফুয়াতি বাই টেন্টের মতো রানি পেটও ইট বান্ধে হাঁটে বুঝছো নানি এটা সব ওই লাগি আমার চাইল আমি 1 ডিলে 2 ফাঁকি মারছি কিতা কইলাই 1 ডিলে 2 ফাঁকি মারছো কেমনে মারছো কেমনে মারছি উল্টাই নি হয় সেদিন যেন তুমি আও আর আমার হরিয়া দেখি লাইছি হয় হয় দেখিয়া যে মাইল লাগাইছো না আমার লগে এরপরে তাইলে কইতে আসলো অকলটা এরপরে এটা আমি চাইল খেলিয়া অকলটা বুঝাই লাইছি খুব সুন্দরভাবে ম্যানেজ করছো নাইনি ওই কইছি আমারে মারছো জারু দিয়া তা হইয়া ম্যানেজ করছি আচ্ছা আচ্ছা তোমার মাথাতে যে বুদ্ধি দেখতে তো লাগে না তোমার বোঝা যায় না দেখছুনি খাল নাগিনীর অবস্থা হ্যাঁ আমার মা দেখেছেন তো ঠিকই আছে তাই আমার উল্টা ফাল্টা বোঝাইছে না 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 কিতা কয় আরও নি রে কিলাকান কিতা করলা আমার একটু খোম না কেন খুলিয়া উনতে বড় মজা লাগে ও তো কইলাম তুমি আমার ভাই আর আমার হরির কথা কইলাম তাই চৌকে দেখেন না কথা কইয়া এরপরে কইলাম আমারে জারু দি মারছইন অভিনয় তুরা করিয়া কান্দাকাটি করিয়া এসে তাইনরে বাড়ির থেকে বানো আচ্ছা আচ্ছা তো তোমার জামাই তো সিধা ওই আমার জামাই বউ ভক্ত আচ্ছা ইতা লাগবে তো তুমি তোমার জামাইরে বোঝাই লাইতে পারছো চালা কইলে বোঝাই তাই ভাল লাগে না আল্লাহ দেখছনি আমার কইছি দেয়া আমি তো আসলে দেয়া আর না হইলে বউর কথা হইনা আমি আমার মার বাইর করে দিলাইছি বাড়ির থেকে আচ্ছা বাদ দেও শুনলাম তো সব কথা এখন তো একজন আপদ বিদায় করলা এখন তোমার জামাইরে বিদায় করিয়া আমার ঘর আইতাই কোন দিন আইতাম কিতা তুমিও অগর আইবা বাহ
আমি তোমার ই করো আইতাম আর দুই জামাই এক লগে তুমি ম্যানেজ করবা কিলা না এগুলো বিষাবাইয়া মারি লাগবে হ্যাঁ সবাই মারি দিলাম কিতা করবে এই তুই আসিস না আমাদের কইছিন তো ঠিক আছে এও তুই আসিস কিয়া তুই এর সাথে লাইন করো স্যার আমার পিসকাও মারতে আর এর ঘর লাইন নাম যাইতে আমি ওখানে তোমার বিষাবাইয়া কি ওর মারতাম এই শুকুর ভাই রাগ করিও না রে ভাই ও দেখো তোমার মা এইগুলো কই তুই এলো তো নষ্টের মূল তুই ফেস লাগাই আমার মার এই বাড়ির থেকে বিদায় করছ আরে তুই এর সাথে লাইন করস আর আমার বিষ খাওয়াই আমার বার বুদ্ধি করস তোমারে কইছি না বিষাবাইয়া তুই খারে কইছ আমি বুঝা লাইছি তুই খারে কইছ আমি বুঝা লাইছি আমি তো এনে খারে খারে সব শুনছি তুই আমারে মারবে আমার মার বিদায় করছ আমার বিষ খাওয়াই মারতে মাইরে আশিকার লই আমার এই বাড়ির মধ্যে তুই থাকতে তোর বুদ্ধি হইলে জানো তারে কি কইছি এটা হ্যাঁ? তারে বিষাবাইয়া কইছি না তারে বিষাবাইয়া মারতাম কইছি তুই খারে বিষ খাওয়াই মারতে কইছ আমি তো শুনছি আমার খানে শুনছি আমার মা হইলে আসল আমার মা হইলে আসল আমার মা কই আমার মা কই আমার মা কই ও মাই কই তুমি আও গো মাই নাইলে আমি বাঁচতাম না গো মাই তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও ও মাই আমার বউয়ের কথায় আমার মারে আমি কত কথা কইছি ও মাই তুমি আমার 10 মাস 10 দিন পেটে রাখছ আমি কইছি তোমার ঋণ শোধ করবো আমি পেটে ইট বাইন দিয়া আমি পারতাম না গো মাই 2 দিন ইট লই আমি আর তারি না আমার কত কষ্ট তোমার ঋণ কোনোদিন শোধ করার মতো না গো মাই ও মাই তুমি আমার বাড়িতে আমার বাঁচাও তুমি তোমারে ছাড়া আমি বাঁচতাম না গো মা তোমারে ছাড়া আমি বাঁচতাম না এরে তুমি এটা কিতা লাগাইছো হুরু তাই তো লান খান যায় এখানে তুই আর কথা কইবে না তুই আর কথা কইবে না তুই আমারও কইছিলে না বলি এই বাড়িতে হয়তো তোমার মা থাকবো নাইলে আমি থাকবো এই বাড়িতে আমার মা ওই থাকবো তুই থাকবে না তোরা আমি বাড়ির থেকে বাইরে হয়ে দিব কিলা বার করে দিবা কিলা বারো তোরা আমি তালাক দিব তোরা তালাক দিয়ে বাড়ি থেকে বিদায় করবো আমি আগে আমার মারে লই আই আমি আগে আমার মারে লই আই আল্লাহ আমার কি কইব ভাবি ও কিতাতে তোমারে আমি আনলাম আমার বাড়ি মেহমান হিসাবে মাইনছে দেখাই তা কিতা কইব কোসান মেহমান দিতা কাম করায়নি বাইরে বা আর তোর কাম করলে মানুষ কিতা হুড় হয়ে যায় কথাই ওই যেন বইয়া থাকতে থাকতে বালা লাগে না আর হয়ে বেদনা করে বয়স হয়েছে না কইতে ডালগুনি একটু ইয়ে করি ভাবি তারপরেও মাইনছে দেখলে কিতা কইব তুমি আমার বাড়ির মেহমান হিসাবে আইছো তুমি যদি কাম করো এটা অসুন্দর দেখা জানি তুমি আর কোনোদিনও কাম করো না কামর মানুষের সাথে তারা কাম করবো পাইছে আপনি কই শুনো মাইনছে তো কতটাও কয় মানুষের অকল কথা খানো লইয়া কিতা পারা যায়নি কসাই হ্যাঁ যেত হরে গো ভাবি তুমি তো আমার বাড়ির মেহমান তুমি যদি কাম করো সুন্দর দেখায় এলে বললাম তুমি আইছো তাকবায় খাইবায় ঘুরবায় ওটা হইলো তোমার দরকার আচ্ছা রে বাবাই খাম করলে আট পরি যাইতো নাই বুঝছনি ও ভাই তোমার একটা কথা কই দেবা কইছিলাম যে আমার ফুয়াগর কোনো খোঁজ খবর পাইলাই নাহি শোনা বাইনু দেবা ফুয়াগুতার লাগে জানে খালি চাটা করে কত দিন ধরে আমার ফুয়ার মুখ খান দেখি না হায় রে হায় মা কি জিনিস ফুয়া বুঝলো না তোমার অত কষ্ট দেওয়ার পরেও তুমি কই রায় আমার ফুয়া গুতায় কিতা করে তোমার দেখো কতটুকু মায়া বাইরে বা কষ্ট হইব না নি কসাই আমার এক ফুয়া ছাড়া আমার খেয়ে আছে কসাই ও এক ফুয়া তোমার কিন্তু তোমার ফুয়াই তো বুঝলো না তোমার ফুয়াই তোমার ঋণ শোধ করবার লাগে পেটর মাঝে ইট লই আই 2 দিন ধরে আটে আহা আমার ফুয়ার কেন কত কষ্ট ওর কামাল ভাই ভাবি ইকান তুমি বুঝরায় তোমার ফুয়াই তো বুঝলো না তুমি যে তারা ছাড়া কতটুকু কষ্টে আছো বাইরে বা তুমি আমার ফুয়াকে তার খাইলে বুঝা ও আমার ঋণ শোধ করা লাগতো না এর বাদা ফেটে ইট বান্ধি আটতো না আহা আমার জাদুকে কি কষ্ট করে আমাগো আমি পাও ছাড়তাম না আগে তোমার পাওয়ার জুতা দিয়ে আমার কটা বাড়ি দেও উঠ তুই আইসত মার সামনে মার সব দুঃখকে পানি হয়ে গেছে রে ফুট উঠ শোনা ফুট উঠ বাবা নুট তুমি আমার আগে খো আমার মাফ করছো নি ও চাচা খো আমার মাফ করছে খেনে বেটা
কি তো হইছে আখটা ধরে দেখি মার ফাওয়াইয়া ঠাস করি বললে তুমি আগে কো আমার মাফ করছো নি হয় রে ফুট উঠ উঠ রে ফুট উঠ ও চাচা আমারও কো মাফ করছো রে ও করবা বেটা করবা উঠ 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 রে বা। উঠতে ফুট খসান ঘটনা কি তো হইছে ঘটনা কখান দিস না চাচা আমার মার কোনো দোষ নাই সব দোষ হইল আমার এই খালনাগিনীর বউ আমার মা যে কইছেন খালনাগিনী ঠিকই কইছে আমি সব প্রমাণ পাইছি আমি ইটর লইয়া পেটো বাইন্দা লই আসছি আমার মা আমার লইয়া কত কষ্ট করছে মায় কোনোদিন ফুলাপুরির উপরে মিশা কথা কয় না বউয়ে মিশা কথা কইতে পারে আমার বউ অফুত কখন বুঝছো না তুমি মা কি জিনিস বুঝছি চাচা বুঝছি আমার বউ আয়া দেই আমি আসি এর সাথে হারিয়া গপ করে আমার বিষ খাওয়াইয়া মারতে কয় কইছে আমি সব কারিয়া কারিয়া উঠছি কয় আসি এই আমার ওরিরে আমি তার লাগাইয়া মিশা কথা কইয়া ঘর থেকে বাইরে উঠছি ওখান রয়েছে আমার জামাই বাহি আমার জামাইরে বিষ খাওয়াইয়া মাইরা তোমার লই আমি বাড়িতে থাকবো আমি সব ঘটনা শুনছি আমি কত বড় ভুল করছি আমার মারে আমি বাড়ি থেকে বাইর করছি